আপনারা দেখছেন বিগ নিউজ। আজকে করিমপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শারদীয়া পুজো উপলক্ষে সমন্বয় সভার আয়োজন করেছিল। আজ করিমপুর থানার উদ্যোগে করিমপুর থানার ভারপ্রাপ্ত আইসি সেকেন্দার আলম তার উদ্যোগে আজকে করিমপুর থানা প্রাঙ্গণে আজকে সমন্বয় বৈঠক হয়। এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন করিমপুর থানার পুলিশ আধিকারিক ও করিমপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। আরও উপস্থিত ছিলেন ওই এলাকার সমস্ত পঞ্চায়েত প্রধান ও বিশিষ্ট সমাজসেবীরা। আজ ওই সমন্বয় সভা থেকে ভারপ্রাপ্ত আধিকারিক আইসি সাহেব সেকেন্দার আলম তিনি বললেন যে প্রত্যেক পুজো কমিটিকে সরকারের তরফ থেকে যে অর্থ দেওয়া হচ্ছে সেই অর্থ যথাযথ যেন তারা ব্যবহার করে ও খরচ করে। আর সেই সঙ্গে পুজো মণ্ডপগুলিতে যেন পুলিশি ব্যবস্থা থাকে এবং পুজো মণ্ডপগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা থেকে শুরু করে অগ্নি নির্বাপক ব্যবস্থা যেন থাকে ও পুজো মণ্ডপে আরও সমস্ত রকম যে সামাজিক পরিবেশকে যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখানোর যে একটা থিম থাকে এবং সেখানে প্ল্যাকার্ড থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, সমাজ সুস্থ থাকে। সেই সঙ্গে এই সমন্বয় বৈঠকে বিদ্যুৎ দপ্তর, ফায়ার ব্রিগেড ও পুলিশ সব সময় প্রত্যেক পুজো কমিটির পাশে আছে এবং পাশে থাকবে। এই শারদীয়া উৎসব উপলক্ষে করিমপুর থানার উদ্যোগে সমন্বয় সভা। করিমপুর থানার উদ্যোগে শারদীয়া উৎসব উপলক্ষে করিমপুর থানা প্রাঙ্গণে আজকে সমন্বয় সভা হলো। রাজ্য সরকারের তরফ থেকে শারদীয়া উৎসব উপলক্ষে প্রতিটি পুজো কমিটিকে আর্থিক অনুদান দিয়েছে। আজ ওই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, করিমপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদত্ত চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী আশিস কুমার চ্যাটার্জি ও তরুণ কুমার সাহা। আজ করিমপুর থানা ভারপ্রাপ্ত আইসি সেকেন্দার আলম তিনি আজ বললেন, শারদীয়া উৎসব এক বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই এই উৎসবে রাজ্য সরকার যে অর্থ চেক দিচ্ছেন প্রতিটি পুজো কমিটিকে, সেই পুজো কমিটি যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ সম্পন্নভাবে সহযোগিতা হিসেবে দেখা দেয়। পুজো কমিটিরা যাতে যথাযথভাবে সেই অর্থ ব্যবহার করবে। তিনি প্রত্যেক পুজো কমিটিকে একটাই বার্তা দিলেন যে প্রত্যেক পুজো কমিটি অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখবে, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ দমকল প্রতিটির সঙ্গে সমন্বয় রাখবে, পুজো মণ্ডপগুলি পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তি শৃঙ্খলা তারা বজায় রাখবে বলে আশাবাদী। আগামী দিনে তারা যেন আনন্দে এই পুজো কাটাতে পারেন। পুলিশ প্রশাসন সর্বদা তাদের সবসময় পাশে আছে ও পাশে থাকবে বলে তিনি আস্থা যোগান। আজকে পুজো কমিটির হাতে আর্থিক চেক তুলে দেন পুলিশ প্রশাসনের তরফ থেকে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। মাধ্যমের প্রতিনিধি মহাশয়, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা সবাই জানি দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এক অবিচ্ছেদ্য অঙ্গ। রাজ্য সরকার পক্ষ থেকে প্রতি বছর মতো এবার দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা কমিটি হাতে আর্থিক অনুদানে চেক প্রদান করা হচ্ছে। এই অনুদান মূলত পুজো কমিটিগুলো উৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ সম্পন্ন করার জন্য সহযোগিতা হিসাবে দেওয়া হয়। আমরা আশা করি পুজো উদ্যোক্তারা এই আর্থিক সহযোগিতা যথাযথভাবে ব্যবহার করবেন। মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা ব্যবস্থা রাখতে, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে এবং স্থানীয় মানুষ ও ভক্তদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন, দমকল, স্বাস্থ্য দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের সঙ্গে প্রতিটি কমিটি সমন্বয় রেখে চললে পুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, এটাই আমার প্রত্যাশা। আবারও বলছি, দুর্গাপুজো বাঙালির সার্বজনীন উৎসব। এই উৎসবকে আনন্দ, সম্প্রীতি ও শৃঙ্খলার সঙ্গে উদযাপন করার জন্য সকলকে সহযোগিতা অপরিহার্য। করিমপুর থানা পক্ষ থেকে করিমপুরবাসী এবং সকলকে দুর্গাপূজার উৎসবে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ।
চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ।